দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ, কয়েক বছর ধরে রাস্তার কোনো সংস্কার হয় না। রাস্তা সংস্কারের দাবিতে পথে নেমে রাস্তার উপরে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালো এলাকার মানুষরা। পাশাপাশি বেশ খানিকক্ষণ ধরেই তারা রাস্তা আটকে বিক্ষোভ দেখায়। ঘটনাটি বসিরহাট 2 নম্বর ব্লকের অন্তর্গত রাজেন্দ্রপুর পঞ্চায়েতের দক্ষিণ দেবীপুর এলাকার ঘটনা। আমাদের এই রাস্তা হলো না কেন? এই বিধানসভার এমএলএ জব চাই, জব চাই। এই রাস্তা হলো না কেন? এই অঞ্চলের প্রধান সাহেব জব চাই, জব চাই। প্রধান সাহেব জব তোমায় দিতেই হবে, দিতেই হবে। আমাদের সংগ্রাম। দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ, প্রায় 5 বছর ধরে রাস্তার কোনো সংস্কার হয় না। রাস্তা সংস্কারের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখালো এলাকার মানুষ। বিক্ষোভের সাথে সাথে রাস্তার উপরে ধানের চারা রোপণ করে অভিনবভাবে ক্ষোভ উপড়ে দেয় প্রশাসনের প্রতি। ঘটনাটি বসিরহাট 2 নম্বর ব্লকের অন্তর্গত রাজেন্দ্রপুর পঞ্চায়েতের দক্ষিণ দেবীপুর এলাকার উত্তরপাড়া এলাকার ঘটনা। প্রায় 7 থেকে 8 কিলোমিটার রাস্তার বেহাল দশা। বর্ষা আসলেই হাঁটু সমান কাদা, কখনো বাচ্চারা স্লিপ খেয়ে পড়ছে, কখনো মোটর বাইক নিয়ে দুর্ঘটনা ঘটছে। সমস্যা নিত্যদিন সম্মুখীন হতে হয় এলাকার মানুষের। তাদের অভিযোগ, আমাদের চলা যাচ্ছে না। এই কাদা মানে আমাদের বাচ্চারা রাস্তাঘাটে স্কুলেও সেখানেও আমরা যেতে পারছি না। ওই জন্য আমরা অবরোধ করছি। গাড়ি ঘোড়া কিচ্ছু চলতে পারছে না। ডাক্তার বাড়ি যাবো, সে অসুস্থ মানুষ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি একটাই কারণ হচ্ছে এটা রাজেন্দ্রপুর অঞ্চল, বসিরহাট উত্তর বিধানসভা। আমাদের এখান থেকে টোটালে 12 কিলোমিটার রাস্তা। আপনি যান ঘুরে আসেন, টোটালে 12 কিলোমিটার রাস্তায় একই রকম পরিস্থিতি। তা আমরা চলতে পারছি না। সবথেকে ডেঞ্জারাস বিষয় হচ্ছে এটা, এই দেশ স্বাধীন হয়েছে 75 বছর না কত বছর হয়েছে, এর মধ্যে এরকম কোনো ইতিহাস ঘটেনি। এই সামনে গিয়ে জিজ্ঞাসা করবেন, একটা ডেলিভারি রুগী যাচ্ছে, যাতে রাস্তায় তার প্রসাব হয়ে গেছে। কিসের জন্য? এই রাস্তা খারাপের জন্য। আমরা ঠিক টাইম মতন একটা বাচ্চা কাচ্চা হবে যে হসপিটালেও পৌঁছতে পারছি না। একটা এই বাচ্চা স্কুলে যাবে, স্কুলেও যেতে পারছি না। টোটাল আমাদের আন্দুলপোতা, ওটাও রাজেন্দ্রপুর অঞ্চলের ডাক, আন্দুলপোতা থেকে পাইকপাড়া, বসিরহাট না পাইকপাড়া, আমাদের এই রোডটা পাইকপাড়া রোড, পাইকপাড়া পর্যন্তই এরকম একই রকম পরিস্থিতি। আমরা চাইছি ইমিডিয়েটলি রাস্তার সংস্কারক হোক, রাস্তায় কাজ হোক। এখানে বিধানসভার এমএলএ আসুক, পঞ্চায়েত প্রধান আসুক, বিডিও আসুক, ইমিডিয়েটলি এই রাস্তায় কাজ করা হোক। শুধু ইলেকশনের সময় আসলেই হবে না, কেন মানুষ আমরা এখানে প্রচুর মানুষ বাস করি, আমাদেরও তো দায়ী আছে। আমাদের গ্রামের একটা মহিলা বিয়ে হচ্ছে না রাস্তা খারাপের জন্য, একটা বাইরের মানুষ এই গ্রামে আসছে না। অর্থনৈতিক ঘাটতি হচ্ছে আমাদের। বিক্ষোভ করছি একটাই কারণ, এখান থেকে কিছুদিন আগে আমার একটা চাচিমাও মারা গিয়েছে, এই স্ট্রোক হয়েছে। তাকে নিয়ে যেতে আমরা এই রাস্তায় একটা গাড়ি পাচ্ছি না, এই রাস্তায় কেউ আসছে না। তাকে নিয়ে যেতে 1 ঘন্টা লেগে গেছে। গাড়ি ওখানে পাংচার খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে, এমনকি সে মানুষটা মারাও গেল। এরপরেও আমাদের এখানে ক্যান্সার পেশেন্ট আছে, তাকেও যে হসপিটালে নিয়ে যাবে তাকেও নিয়ে যাওয়া যাচ্ছে না। ডেলিভারি তো পেশেন্ট আছে। আর এখানকার প্রধান, রাজেন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান আছে, কিন্তু সে ভোটের সময় আসে, শুধু ভোটটায় রাজনীতি করে চলে যায়, সমাজকার কিছু করে না। সমস্ত এই রাস্তাঘাটের ওপরেই এখানে, আর এই ব্যবসা সব কিছু আছে। ধান এখানে সে বীজ চাতর মতো হয়েছে, ধান রোবার মতো হয়েছে। এই রাস্তাটা 2 বছর এইভাবেই আছে, 2 বছর। কোনো কেউ এসে রাস্তায় কোনো বলে না যে এটা পাস করে, এটা করে। এখানে মানুষ বাস করে না, এখানে জানোয়ার বাস করে। এই অঞ্চলটায় শুধু কোনো রকম করে নিয়ে সব টিএমসির প্রধান, টিএমসির আছে অঞ্চলটা। আমাদের এখানে সব আছে, কোনো কি যেটা ন্যায্য আমাদের রাস্তার দাবি। জল ট্যাঙ্কি, একটা এখানে ট্যাঙ্কি আছে, ভালোভাবে জলও আসে না, বারবার পাইপ পেটে যায়। তার সরু পাইপ দেয়, এমন পাইপ দেবে তাকে বারবার এই রাস্তার ধারে 3-4 বার করে খুঁড়ে ডেলি এইরকম করে। সেখানে শুধু এই সমস্যাটা করে এইভাবে রাস্তাগুলো এইভাবে আবার করছে। আমার নাম বাকির হোসেন মণ্ডল।